খুব রোদ, খুব গরম। ওইখানে আমরা যাব। কাকাকে বললাম ওই এটাকে নিয়ে আসতে, নৌকাটাকে নিয়ে আসতে। ওই নৌকাতে করে এখন ওখানে যাব। উপরে মাসুমদা আছে, ওদেরকে ডাকছি। আজকে আসলাম আমি মীর, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মীর। পারে গিয়ে মাছ ধরা দেখাবো। নৌকাতে চাপবো। চলো নৌকাতে চাপি। ওয়াল ওয়ার্ক হয়েছে নাকি? ওয়াল ওয়ার্ক কাকা চাপবো। হ্যাঁ চাপো। ভাই পড়ে গেলে কেল্লা পাতে। নৌকায় চেপে গেছি। ওদিকে যাও। কাকা চাপছি। হ্যাঁ চাপো। এখানে বসার জায়গা। এই মোবাইলটা নাও, মোবাইলটা নাও, সাবধানে নাও, সাবধানে নাও। আনা যাইতে লড়তি না এগিয়ে যা। আসুক না, জায়গা ছাড়, বসবো না। যা বস, জায়গা ছেড়ে বস। পানিতে তো আমার দিনগুলো সব যাই। এখানে বসে পড়েন না, এখানে বসেন। আলকাতরা আছে দেখো। ফেললে আনাস ভাই ফেলবে, তাছাড়া কেউ ফেলতে না। আরে আমি ইন্ট্রো করবো। তো আমি আনাস, আমাদের মাসুম এখন চললাম অনেক দূর নৌকাতে করে, এই পাশে যাব। আর ক্যামেরা এখন করছে আমার ভাই। ভাই মোবাইলের সামনে আসে না, মানে মুখ দেখায় না। ফেমাস মানুষ, বড় ইউটিউবার, বড় বড় সমস্যা হচ্ছে। দাও ওদিক দেখাই। এখন আমরা আছি ভৈরব নদীতে, নদীর উপরে, মানে নদীর মাঝ বরাবর আমরা এখন আছি, নৌকার উপর বসেছি। কাকাকে আপনারা দেখলেন, কাকাকে ডেকে আমরা এই নৌকাটাকে পাড়ে ডাকলাম, তারপর এসেছি। কাকা ওনার মাছ ধরার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করছেন, খুব ভালো লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছই নেই, এরকম সময় তো বেশি মাছ ভালো, এবার মাছই নাই। যা বুঝাই এখানে মাছ আছে, তো আমি দেখার চেষ্টা করছি মাছগুলো। আজকে মানে নদীতে আসারই প্ল্যান ছিল, কিন্তু এখানে আসার প্ল্যান কোনো ছিল না। নদীর ধারে বেড়াতে আসার প্ল্যান ছিল। আমার এই চাচার জন্য এখানে আসাটা সম্ভব হলো। এই কাকাকে চাচাই ডেকে আনলো, তারপরে আমরা ওই পারে ছিলাম, ওই পার থেকে নদীর মাঝে আসলাম। এখানে কিছু মাছ আছে, তো মাছগুলো আমি দেখার চেষ্টা করছি। আমাদেরকে ভালোবেসে, আমাদের কথা শুনে আমাদেরকে এখানে নিয়ে আসলো, এতে আমি খুশি হলাম। আমরা সকলেই, তো ব্যাপারটা খুব ভালো লাগলো। আসলে এই রকম মানুষ খুব কম থাকে। এই কাজের জায়গায় যে আমাদেরকে নিয়ে এসেছে, দেখতে দিচ্ছে, এটাই অনেক। এখনো কাদা আছে। এই দেখো, বাহ, দেখিস মরে যাবে যে তাজা আছে। কি মাছ এটা কাকা? এটা ফাঁসা, ওর নাম ফাঁসা। ঠিক আছে, ছেড়ে দে। এই মাছ খুব বিলে থাকে। কি মাছ এটা? ছিচিলা ও মাছ বিলে হয় না, এটা ছিচিলা মাছ বুলতেই নাই। ওই বাটা মাছটা 1-1 কেজি করে হলো, এখন কিছুই নাই। কি কারণ নাই, কি বুঝছেন? মাছ বুঝাইছে না যে ভালো মাছ জলে নাই। মানে জল এর আগে বেড়েছিল, সেই কারণে কি? হ্যাঁ হ্যাঁ, মাছটা উঠিয়ে চলে গেছে এই মাছটা। আপনাদের তাহলে জীবিকা কি এই মাছের, মানে মাছ ধরেই নির্ভর? আমাদের এই মাছের পুরোই নির্ভর। আচ্ছা। আর ওই ছেলেপিলা বিদেশ যায় খাটতে, মিস্ত্রি কাজ করে, এই অবস্থা। মাছ নাই এবার। বংশ পরম্পরা থেকে চলে আসছে এরকম মাছ। কত বছর থেকে আপনি মাছ ধরছেন? আমার মোটামুটি 50 পার হয়ে যাবে। আর
এরকম মানে মাছ কম উঠে বা এরকম সময় এরকম কতবার সময় পেয়েছেন তো মাছ 4 কেজি 5 কেজি 10 কেজি করে মাছই হয়। দিনে? হ্যাঁ, রাত দিনে। আচ্ছা। আর এবার কিচ্ছু নাই। মানে আপনি কি বলতে চাইছেন যে 50 বছরে এই প্রথম এরকম হচ্ছে না এর হ্যাঁ, আগে এবার এরকম হয়েছে? প্রথম এইরকম। এবার প্রথম? হ্যাঁ, তাছাড়া এই জায়গাতে বড় বড় কাতলা পর্যন্ত পেয়েছি আমি। এই বছর 3 থেকে এখানে আছি, 4 বছর। তো এবারই মাছ নেই। আরবার তাও হয়েছে ভালো মাছ, এবারই মাছ নেই। মাছ পাইনি আজ। ওই 200 থেকে 250 মনে হয় মাছ হবে এই দিন সকাল থেকে। কোনো মাছ নেই, একটাই নেই মাছ। জাল কিভাবে তুলে দেখুন উপর থেকে। কোনো মাছ নেই। চাপা কোন টানা যায়, এই ঢেঁকি চাপা। হ্যাঁ, পুরোটা তুলেন, পুরোটা। কিচ্ছু নেই। দেখুন জাল ফেলে রেখেছে, সামান্য ছোট ছোট কয়েকটা, একদম ছোট সাইজের কয়েকটা মাছ, মাছ একদম নেই। আমার নাম রহমপতি কুমার হালদার। আচ্ছা, বাড়ি এখানে? বাড়ি চকজমা। আচ্ছা, আবার এবং আমার বাড়ি আছে ইসলামপুরে। এখানে থাকে 2 ছেলে ইসলামপুরে। আর ওই দেশের বাড়িতে আমার কাছে একটা থাকে। এই যে ঘিরছে এটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রচণ্ড রোদ, গরম লাগছে। সবাই ভালো থাকবেন।